मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासों का है बंदे पानी, खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासों का है बंदे पानी, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। आरो तो अनेक मास আছে না, কিন্তু অন্য কোন মাসের 10 তারিখকে কি আশুরা বলা হয়? হয় না, কারণ প্রত্যেকটা মাসের 10 তারিখ আছে না, আরবি প্রত্যেকটা মাসের 10 তারিখ আছে না। অন্য মাসকে, অন্য মাসের 10 তারিখকে আশুরা বলা হয় না, বলা হচ্ছে শুধু মুহররমের 10 তারিখে আশুরা বলা হয়। তার কারণ আছে না নাই? সেই কারণটা হচ্ছে আপনার, সেটা সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি নোট করেছেন, কিতাবুস সাওম বাবু সাওমে আশুরা একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের মধ্যে একখানা হাদিস রয়েছে, লিআন্না আল্লাহ তাআলা আকরামা ফিহি আশারাতাম মিনাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বিআশরি কারামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মুহররমের 10 তারিখে আশুরা এই জন্য বলা হয়, আল্লাহ পাক 10 জন নবীকে 10টা বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। এই জন্য এই মুহররমের 10 তারিখে 10 জন নবীকে 10টি বিশেষ সম্মানে সম্মানিত মর্যাদায় মর্যাদান্বিত করার কারণে এই মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আশারণ মানে 10, আশারণ থেকে আশুরা, এই 10টা ঘটনা বলতে গেলে লম্বা সময়ের দরকার। ইনশাআল্লাহ সময়ে সময়ে আমি বিস্তারিত বলার চেষ্টা করব। একটা ঘটনায় 1-2 জুমা প্রয়োজন হবে, পর্ব সিস্টেম করে আমি আলোচনা করব। আজকে শুধুমাত্র শিরোনামটা বলে দিচ্ছি। 1 নম্বরে আপনার 1 নম্বর ঘটনা হচ্ছে মুসা আলাইহিস সালামকে ফেরাউন অনেক আক্রমণ করেছে, করে নাই? অনেক যন্ত্রণা করেছে। শেষ পর্যন্ত 80,000 সৈন্য দিয়ে ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিল। যিনি বাহারে কুলজুম আপনার সাগরের মধ্যে যখন গেলেন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে সাগর অতিক্রম করিয়ে পার করে দিলেন। ফেরাউনের 80,000 সৈন্য সহ মধ্য নদীর মধ্যে তাকে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্ত করিয়া এবং তার সৈন্যদেরকে পানির নিচে ডুবাইয়া ধ্বংস করেছিলেন মুহররমের 10 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন আর তার সৈন্যকে পানির মধ্যে ডুবাইয়া ফেরাউন সহ ধ্বংস করেছেন মুহররমের, বলেন না, 10 তারিখ। এটা লম্বা ঘটনা, আমি 3টা পর্ব করে সময়ে সময়ে আলোচনা করব। সবাই কিন্তু লক্ষ্য করতে হবে, আমি একেবারে শিরোনামটা বলে দিচ্ছি। 2 নম্বরে
ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অনেক অত্যাচার করেছে, করে না? অনেক আক্রমণ করেছে। নমরুদ বলেছে আমার 60 লক্ষ বান্দা আছে, তোমার কি আছে, যুদ্ধ করতে নি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বারবার যখন বলে আল্লাহকে বলেন, আল্লাহ এই নমরুদ তো আমার সাথে যুদ্ধ করতে চায়, আল্লাহ বলেন যুদ্ধ করা হোক, একটা যুদ্ধ করি না, তার 60 লক্ষ বান্দা নিয়ে এই পাহাড়ের মধ্যে যাইতে বলো। আল্লাহ বলেছেন একটা পাহাড়ের মধ্যে একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, তুমি যাও এই পাহাড়ের সুড়ঙ্গ পথ একটা সুড়ঙ্গ করে দাও, আর 60 লক্ষ মশার বাহিনী গিয়া আপনার নমরুদের 60 লক্ষ বান্দাকে, গোরা ছিল, তীর ছিল, অস্ত্র ছিল, মুহূর্তের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বলেন আল্লাহু আকবার বলেন না? শেষ পর্যন্ত নমরুদ থেমে থাকে নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। অনেক লম্বা কথা। আল্লাহ আগুনকে নোটিশ করে দিলেন, সাবধান করে দিলাম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, সাবধান করে দিলাম, হুঁশিয়ার করে দিলাম, আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাইবে না। সুবহানাল্লাহ পড়েন না? এই আগুনটা ইব্রাহিম নবীর জন্য শান্তির বাগান করে দিয়েছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করেছেন মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ পড়েন। নমরুদ আগুন দিয়ে জ্বালাইয়া পুরাইয়া 40 দিন পর দেখার জন্য গেছে যে মনে হয় ইব্রাহিম তো জাল্লিয়া পুরে একবারে ছাই, গিয়া দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম সবুজ একটা রুমালের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের ফলমূল খাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এটা তাফসীরের মধ্যে আসছে যে এই সমস্ত লাকড়ি জ্বালাইয়া পুরাইছিল, এই লাকড়ি গুলি আবার গাছ হয়ে, ফুলের গাছ, ফলের গাছ হয়ে ইব্রাহিম নবীর ডান বামে ঘেরাও করেছে। তাহলে এটা কত নম্বর? 2 নম্বর। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এই নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছেন মুহররমের 10 তারিখ। এই রকম ভাবে আমরা জানি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে গিয়া আল্লাহকে বলেন নাই, মুসিবতের মধ্যে পড়লে আপনি আল্লাহকে বলবেন না, দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করার ক্ষমতা আছে না? এই সকল ইতিহাস রাখছে এই জন্য আমাদেরকে শিক্ষা নিয়ে আমরাও যেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করব, ভরসা করব, তিনি আমাদেরকে মুক্ত করবেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন 40 দিন পর্যন্ত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে আল্লাহর বলেন নাই, আল্লাহ মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ পড়েন না? এই রকম ভাবে আদম আলাইহিস সালাম উনি 350 বছর কান্না করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমরা আমাদের আত্মার প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আমাদেরকে রহম না করেন, তাহলে কি ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটি আদম আলাইহিস সালাম 350 বছর পরে কবুল করেছেন মুহররমের 10 তারিখ ধরে। বলেন আল্লাহু আকবার বলেন না? মুহররমের 10 তারিখে কি হইল রব্বানা, হায়রে কি হইল রব্বানা,
কলিজা মোর ফেটে যায় গো বলিতে তার ঘটনা কলিজা মোর ফেটে যায় গো বলিতে তার হাসান শহীদ জোহর পানে হুসাইন শহীদ কারবালায় হায়রে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দী হলো এজিদের জেলখানায় মুহররমের রব্বানা কলিজা মোর চিরে যায় গো বলিতে তার ঘটনা কলিজা মোর চিরে যায় গো বলিতে তার আল্লাহু আকবার বলেন। এইরকম ভাবে মুহররমের 10 তারিখ নূহ আলাইহিস সালাম ওনার কওমের নিকট দাওয়াত দিয়েছেন দাউতু কওমি লাইলান ওয়া নাহারা দিনে এবং রাতে মিলে 950 বছর কত বছর 950 বছর দাওয়াত দিয়া চিল্লাইয়া কি যে কষ্ট করছেন তারপরও যে গাদ্দারি করছে ওনার কওমরা টিটকারি করে মস্কারি করে আল্লাহর কথা আখিরাতের কথা মৃত্যুর কথা জাহান্নামের কথা জাহান্নামের ভয়ের কথা ওনার কওমের লোকেরা মানতে চায় না বারবার বলে নূহ যদি তুমি সত্য নবী হও যে এগুলার কথা বারবার বলতেছো একটা গজব আইনা প্রমাণ কইরা দেখাও তারপরে বিশ্বাস করুন বারবার শুধু দাওয়াত দিচ্ছ আল্লাহর কথা ওয়াহদানিয়তের কথা রাসূলের কথা আখিরাতের কথা যেটা বিশ্বাস করি না একটা আইনা প্রমাণ করো তোমার রবকে না মানলে শাস্তি হবে একটা আইনা প্রমাণ কর তখন নূহ আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন ক্বালা ইয়া নূহ বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়া সিজদার মধ্যে পড়ে গেলেন আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন হে নূহ তুমি একটা জাহাজ তৈরি করো জাহাজটা কত ফুট লম্বা হবে কত ইঞ্চি হবে সব আল্লাহ একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন উনি একটা জাহাজ তৈরি করলেন এবার বললেন তুমি এটার মধ্যে যারা 950 বছর দাওয়াত দেওয়ার পরে 70 থেকে কথা কোন 80 জন যে কষ্টের কথা না 70 থেকে 80 জন এরারে লইয়া ওয়াকালা ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম এই আয়াতটা বললেন আর এই দোয়াটা পড়ে পড়ে তুমি তাদেরকে জাহাজের মধ্যে উঠাও এভাবে উঠিয়ে দিলেন আর উপর থেকে পানি নিচ থেকে পানি শেষ পর্যন্ত গোটা দুনিয়ার সবকিছু পানির নিচে নূহ আলাইহিস সালামের নৌকাটি ভাসমান বিশ্বের সর্বোচ্চ পাহাড় তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত জুদি নামক পাহাড়ের মধ্যে 6 মাস পরে এই নৌকাকে আল্লাহ কিনার লাগায় দিয়েছেন মুহররমের 10 তারিখ ধরে বলেন আল্লাহু আকবার বলেন সুতরাং এই রকম ভাবে অনেক লম্বা কথা মুহররমের 10 তারিখ আইয়ুব আলাইহিস সালামের এমন কঠিন রোগ হলো ভালো হয় না
ভালো হয় না, ডাক্তারের কাছে যায় না, কবিরাজের কাছে যায় না, শেষ পর্যন্ত জিহ্বাটাও যখন আপনার তিনি আল্লাহকে ডাকতে অসুবিধা হয়, শেষ পর্যন্ত একটা দোয়া করেছেন, খুব গভীর মনে দোয়া করেছেন, আল্লাহ সহ্য করতে পারে নাই, আল্লাহ ডাক দিয়ে বলেছেন উরকুদ বিরজিলিকাম হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। হে আইয়ুব, তোমার পা দিয়ে জমিনের মধ্যে একটা লাথি মেরে দাও। আইয়ুব আলাইহিস সালাম পা দিয়া জমিনের মধ্যে একটা লাথি মারলেন, সুবহানাল্লাহ, জমিন থেকে পানি বের হইতে লাগলো। আল্লাহ বলেন গোসল দাও, গোসল দিয়ে দিলেন, পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাতের নিয়ত কইরা 3 রাকাত পড়িয়া মাত্র সুস্থ হয়েছেন, আর দাঁড়াতে পারছেন না, এই 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন। আল্লাহ এই নামাজটাকে স্মরণীয় রাখার জন্য কিয়ামত পর্যন্ত বান্দাদের উপর ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে আপনার ঈসা আলাইহিস সালামকে আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন মুহররমের 10 তারিখ। হযরতে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, আপনার কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যায়, চোখের জুতি তিনি আপনার হারিয়ে ফেললেন। শেষ পর্যন্ত মুহররমের 10 তারিখ এই চোখের জুতি ফেরত পেয়েছেন, সন্তানকে ফেরত পেয়েছেন মুহররমের 10 তারিখ। জুড়ে বলেন। সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনা আপনার আমার সকলের জানা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে দুধের বাচ্চা, মাসুম বাচ্চা 6 মাসের ইমাম আলী আসগর সহ মহিলারা সহ যাদেরকে নিয়ে মেহমানদারি করতে গিয়েছিলেন, তাদেরকেও নির্মম ভাবে শহীদ করেছিল মুহররমের 10 তারিখ। আপনারা বলুন, ইমাম হুসাইন কি এমনিতে গেছিলেন না দাওয়াতে গেছেন? ইনশাআল্লাহ বিস্তারিত সামনের মধ্যে আসতেছে। আমি বিখ্যাত একটি উর্দু কালাম পড়বো, আপনারা সবাই আমার সাথে পড়বেন। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हूँ बुलाया गया हो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासों का है बंदे पानी, खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासों का है बंदे पानी, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो, हे কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি নিজ থেকে আসিনি দাওয়াতে এসেছি। অর্থাৎ হে কুফাবাসী, তোমরা তো আমাকে দাওয়াত করে এনেছো, আমি স্বেচ্ছায় কাঁদিনি, কাঁদানো হয়েছে, আমি পিপাসার্থ হইনি, পিপাসার্থ করা হয়েছে। নির্মম ইতিহাস ইনশাআল্লাহ আপনাদের খেদমতে ধারাবাহিকভাবে প্রত্যেক জুমায় জুমায় আলোচনা করার চেষ্টা করব।